আজকে আমাদের যাত্রা হবে ঢাকা থেকে পাবনার উদ্দেশ্যে। অর্থাৎ আমরা মাত্র 4.5 ঘন্টার মধ্যে পাবনা যাব। তো সেজন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে সবটুকুই আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দিব। আর আপনাকে ফার্স্ট যেটা ওয়ে সেটা হলো, আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। টেকনিক্যাল মোড়ের ওখানে একটা পাম্প আছে, খালেক পাম্প। তো ওইখান থেকে আসলে কুইক সার্ভিসের যে গাড়ি, একমাত্র একটাই গাড়ি কুইক সার্ভিসে যায়, সেটা হলো শ্যামলী পরিবহন। তো শ্যামলী পরিবহনের যে কুইক সার্ভিসটা, সেই সার্ভিসে আপনাকে যেতে হবে। আর সেখান থেকে আপনাকে কুইক সার্ভিসে যেভাবে নিবে, শ্যামলী পরিবহন আপনাকে আরিচা ঘাটের ওখানে নিয়ে যাবে। ওখান থেকে ওদেরই হলো নিজেদের স্পিড বোট থাকে আর কি, ভাড়া করা। ওদের গাইড আপনাকে সাথে যাবে, অর্থাৎ যে শ্যামলী পরিবহনের যে গাইড থাকবে উনি আসলে আপনাদেরকে নদী পারাপার প্লাস সব বিষয়ে একটা ভালো সাপোর্ট দিবে। তো উনি আসলে এই স্পিড বোট করে আপনাকে ওপারে নিয়ে যাবে, এবং ওপার থেকে ওদের আরেকটা গাড়ি আছে, ওই একই গাড়ি শ্যামলী পরিবহনেরই, সেই গাড়িতে আপনাকে পৌঁছে দেবে পাবনাতে। তো সেখানে আপনাকে খুব শর্ট টাইমে, অর্থাৎ আপনি মাত্র 4.5 ঘন্টার মধ্যে, সর্বোচ্চ 5 ঘন্টা এর মধ্যে আপনি চলে যাবেন পাবনায়। তো যারা আসলে ঢাকা থেকে সরাসরি গিয়ে অফিস করতে চান, অর্থাৎ ঢাকা থেকে গিয়ে পাবনা অফিস করবেন, বা পাবনা থেকে যারা ঢাকাতে আসবেন 10টা, 10:30 বা সর্বোচ্চ 10টা বাজে, যদি আপনি একদম ফার্স্ট ট্রিপ গাড়িতে যান। যেমন ঢাকা থেকে যে গাড়িটা ছেড়ে যায় সেটা হলো 6:30টায় ছেড়ে যায় কল্যাণপুর বলতে এটা হলো একটু সামনে আগে টেকনিক্যাল মোড় যেটা আছে, টেকনিক্যাল মোড়ের ওখানে যে খালেক পাম্পটা আছে ওইখান থেকে আসলে এই গাড়িগুলো ছাড়ে। ওখানে আসলে আরও অনেকগুলো গাড়ি আছে, যেমন আলহামরা আছে। তো সেগুলো আসলে যায় বাই রোড হয়ে যায়, আর তারা কুইক সার্ভিসে যায় না। আর যেগুলো কুইক সার্ভিস, শুধু একটাই সার্ভিস, সেটা হলো শ্যামলী পরিবহন। আর যদি আপনি ঢাকাতে যেখান থেকে যেতে চান, আপনাকে অবশ্যই টেকনিক্যাল মোড়ের ওখানে যেতে হবে, এবং ওখানে টেকনিক্যাল মোড়েও নামতে পারবেন। টেকনিক্যাল মোড় থেকে সর্বোচ্চ 100 গজ সামনে গিয়েই আর কি এই শ্যামলী পরিবহনের কাউন্টার, অর্থাৎ কুইক সার্ভিসের কাউন্টার। আর যদি আপনি বাইরে যেতে চান তাহলে অনেকগুলো গাড়ি আছে, যেমন সরকার ট্রাভেলস আছে, তারপরে আপনার আলহামরা আছে, আরও অনেকগুলো গাড়ি আছে, ন্যাশনাল ট্রাভেলস, আরও অনেক গাড়ি। তবে আপনি যদি খুব শর্ট টাইমের মধ্যে, অল্প সময়ের মধ্যে, অর্থাৎ 4 থেকে 4.5 ঘন্টার মধ্যে আপনি পাবনায় পৌঁছাতে চান, তাহলে অবশ্যই এই শ্যামলী পরিবহনের এই কুইক সার্ভিস আপনাকে যেতে হবে। আর একটা ওয়ে আছে, এর চেয়ে ভালো ওয়ে, সেখানে খরচ একটু কম হবে, সময় একটু বেশি লাগবে। সেখানে আপনি যে কোনো গাড়িতে, অর্থাৎ যে গাড়িগুলো আরিচা ঘাটে যায়, সেই গাড়িগুলোতে আপনি আরিচা ঘাটে গিয়ে আপনি ওখানে ওই পাবনা যাওয়ার জন্য যে ঘাটটা ব্যবহার করা হয়, সেই ঘাটে আপনি যে কোনো মানুষের কাছে বললেই, আপনি বিশেষ করে সেলফি গাড়িগুলো ওখান থেকে যায়। তো আপনি চাইলে সেখানেও যেতে পারবেন। সেখানে মাত্র 150 টাকা ভাড়া রাখে আপনার গাবতলী থেকে আরিচা ঘাট। তো আরিচা ঘাটে গিয়ে ওখান থেকে আপনি, ওখানে স্পিড বোট আছে, 250 টাকা বা 220 টাকা অনেক সময় রাখে। আমি যেদিন আসছি সেদিন মাত্র 220 টাকা রেখেছে। টিকিটে গায়ে লেখা আছে 250, কিন্তু তারা বিশেষ কোনো কারণে হয়তো ডিসকাউন্ট করেছে। আপনি চাইলে সেভাবেও যেতে পারেন। ওখানে গিয়ে স্পিড বোটে ওপারে গিয়ে, ওপার দিয়ে আপনি অ্যাভেলেবেল গাড়ি আছে, সিএনজি আছে, আপনি যেভাবে যেতে চান। তো সেটাও একটা ওয়ে আছে। যদি আপনি মনে হয় যে গাড়ির টাইম মেনটেন করবেন না, বা টাইম মেনটেন করে চলা আপনার জন্য ডিফিকাল্ট হবে, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই এভাবেও যেতে পারেন। তা তো ওই একই টাইম লাগবে, 4.5-5 সর্বোচ্চ। তো আমি যেটা করেছি, যে আমি আসলে ওই যাওয়ার সময় আমি আমার মতো করেই গিয়েছিলাম, সেলফি পরিবহনে গিয়ে আমি আরিচা ঘাট নেমেছি। ওখান থেকে আপনার ওপারে পার হয়ে ওপার থেকে অন্য গাড়িতে গিয়েছি। তো আমি আসার সময় যেটা করেছিলাম সেটা হলো, আমি ওখানে টিকিট কেটেছিলাম। তবে আরেকটা বিষয় আপনাদেরকে একটু বলি, যদি আপনারা কখনো আপনার পাবনায় যান বা কোনো কারণে কাশীনাথপুরে নামেন, তাহলে কাশীনাথপুরে ওখানে ওই নিখিলের মিষ্টির দোকান আছে, ওখানে সম্ভব হলে একটু মিষ্টি খেয়ে আসবেন, বা ওখানে আপনার সন্দেশ আছে, সন্দেশটা খেতে পারেন। তো আমি আসলে একটা বিষয় খেয়াল করেছি, পাবনা জোন বলেন বা রাজশাহী বা বগুড়া, এই সাইডে আসলে প্রচুর গরুর দুধ পাওয়া যায়। আর বেশি গরুর দুধ পাওয়া যাওয়ার কারণে এদের এখানে কিন্তু মানে মিষ্টির মান অনেক ভালো। বিশেষ করে রসমালাই বলেন, বা মিষ্টি বলেন, বা ছানা বলেন, বা হইলো আপনার ছানার সন্দেশ বলেন, এগুলো আমার কাছে একটু ডেডিকেটেড লেগেছে। আরও একটা জিনিস আমার কাছে অনেক ভালো লেগেছে, এই স্পিড বোটে নদী পার হওয়া। তো এই জিনিসগুলো হয়তো একটা টাইমে আর থাকবে না, হয়তো দেখা গেল যদি কখনো আরিচায় ব্রিজ হয়ে যায়, তাহলে আমরা এই ফিলিংস, এই যে ভালো লাগার একটা বিষয়, এই 20 মিনিটের একটা চ্যালেঞ্জিং যাত্রা,
এই যাত্রাটা হয়তো আমরা কখনো পাবো না, এটা আমরা হয়তো হারিয়ে ফেলবো। যেমন এর আগে আমি যখন অনেক সময় বরিশালের ওইদিকে যেতাম, তখন কিন্তু আপনার স্পিড বোটে পার হতাম মাওয়া ঘাট বা মাওয়ার যে ব্রিজটা, আপনার পদ্মা ব্রিজটা, এটা কিন্তু নিচ থেকে আমি স্পিড বোটে ম্যাক্সিমাম সময় পার হয়েছি। তো সেই যে একটা ফিলিংসটা এখন আসলে সেটা পাওয়া যায় না। এখন হয়তো ব্রিজের একটা ফিল পাওয়া যায়, কিন্তু ওই সময়ের যে একটা লং একটা জার্নি প্লাস একটা চ্যালেঞ্জিং জার্নি স্পিড বোটে পার হওয়া, এই জিনিসগুলো কিন্তু এখন আর পাওয়া যায় না, এটা একটা বিষয়। তারপরও আসলে সময়ের সাথে সবকিছু চেঞ্জ হবে, এটাই স্বাভাবিক। জীবনযাত্রার মান চেঞ্জ হবে, এটাও স্বাভাবিক। এটা তো অবশ্যই সময়ের সাথে আমাদের পরিবর্তন হতে হবে, তবে এটাও একটা টাইমে থাকবে না। তো আমার কাছে এই যাত্রাটা খুব মানে ওভারঅল ভালো লাগে, কারণ হলো একটা চ্যালেঞ্জিং একটা অ্যাডভেঞ্চার যাত্রা। স্পিড বোটে পার হয়ে ওপারে গিয়ে অন্য গাড়িতে যাওয়া বা অন্য একটা আমার গন্তব্যে যাওয়ার জন্য আমি অনেকগুলো স্টেপ বাই স্টেপ পার করতে হয়। তো সেটা আমার কাছে যে ভালো লাগে না বিষয়টা কিন্তু এরকম না, যথেষ্ট ভালো লাগে। তো আমি আসলে প্রতিটা ভিডিওতেই সবসময়ই চেষ্টা করি যে ভিডিওর পাশাপাশি একটা যেকোনো একটা বিষয় নিয়ে কথা বলার। তো আজকেও ছোট করে একটু বলি। তো আসলে আপনি জীবন চলার পথে, অর্থাৎ আপনি যখন চলতে থাকবেন, আপনার জীবন চলার পথে কিন্তু আপনাকে সবসময় নিজেকে প্রতিটা মুহূর্তে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। তো সেজন্য নিজেকে সবসময় প্রস্তুত রাখবেন। প্রতিটা মুহূর্তে, প্রতিটা জায়গায় নিজেকে যেন যেকোনো পরিবেশে আপনি যেন সেই চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন এবং সেখান থেকে যেন আপনি সাকসেস হয়ে আসতে পারেন। কারণ আমাদের আসলে জীবন চলমান এবং জীবনের গতিতে চলতেই থাকবে। আর সেই চলমান গতিতে আপনাকে প্রতিটা মুহূর্তেই অনেক ওয়েতে, অনেক জায়গায়, অনেক পরিস্থিতি আপনাকে ফেস করতে হবে। আর সেই পরিস্থিতিগুলো ফেস করার জন্য অবশ্যই আপনাকে প্রতিটা মুহূর্তে চ্যালেঞ্জও গ্রহণ করতে হবে। আর সেই চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য সর্বোচ্চ আপনাকে শক্তি, সাহস আপনাকে থাকতে হবে। আর একটা বিষয় হলো, টাকার কথা কিন্তু কখনোই মুখে সারে না। তো আমি আসলে আমার জীবনে অনেক ভুল করেছি। আর সেই ভুল থেকেই আসলে এখন চেষ্টা করি যে সেখান থেকে বের হয়ে আসা সম্ভব কিনা। কারণ জীবনে যদি বড়, বড় ভুল হয় আর সেই ভুলটা যদি আপনি শেষ জীবনে বুঝতে পারেন, তাহলে কিন্তু সেখান থেকে আপনি বের হয়ে আসতে পারবেন না। আর সেই ভুল কখনোই রিকভারও করে আসতে পারবেন না। তাই আপনি আগে থেকেই বোঝার চেষ্টা করবেন যেকোনো আপনার পরিস্থিতি কন্ট্রোল করার জন্য। আর অবশ্যই আপনি চেষ্টা করবেন আপনার জীবনের যেন শেষ সময় পর্যন্ত আপনি যেন সুন্দরভাবে চলতে পারেন। সেজন্য একটা ফিন্যান্সিয়াল সাপোর্ট দরকার। সেই ফিন্যান্সিয়াল সাপোর্টটা ছোটবেলা থেকেই, অর্থাৎ একটা ম্যাচুরিটি বয়স থেকেই আমাদের উচিত সবার করা। হয়তো আমাদের এটা করা হয় না, কারণ আমরা আসলে ঐরকম পরিস্থিতি কখনোই ফেস করিনি বা আমাদেরকে ওইরকম শিক্ষা দেওয়া হয় না। কিন্তু আমি মনে করি প্রতিটা বাচ্চাকে এই ফিন্যান্সিয়াল বিষয়ে শিক্ষা দেওয়া উচিত এবং সবাইকে বলা উচিত এবং বাচ্চাদেরকে ছোটবেলা থেকে শিক্ষা দেওয়া উচিত যে টাকার গুরুত্ব কত। আমরা আসলে এটা করি না। এটা আমি মনে করি কিছুটা আমাদের সিস্টেমে ভুল। আমার যেটা মনে হয়, আমি জানি না এটা আসলে আমার কতটুকু পজিটিভ কথা। তবে আমার কাছে মনে হয় যে প্রতিটা বাচ্চাকেও শিক্ষা দেওয়া উচিত। আমাদের যদি ছোটবেলা থেকে ফিন্যান্সিয়াল বিষয় শিখানো হতো, তাহলে হয়তো আমরা এতটা নেগেটিভ ফেস করতাম না। তো এজন্য অবশ্যই ফিন্যান্সিয়াল সাইডটাকে স্ট্রং করার চেষ্টা করবেন, কারণ দিন শেষে কিন্তু টাকাটাই একটা গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়ায়। এটা হলো বিষয়। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমি যে মিষ্টির দোকানের কথা বলছিলাম সেটা কিন্তু এটা হলো আপনার কাশীনাথপুরে। আর আমি আসলে এই গাড়িটায় আসার সময় আরকি ঢাকায় আসছিলাম আরকি। যাওয়ার সময় আমি আমার মতো করেই গিয়েছিলাম। এজন্য এই ভিডিওটা অত সুন্দরভাবে করা হয়নি। বাট যাওয়ার সময় আমি চেষ্টা করেছি আপনাদেরকে অন্যভাবে দেখানোর জন্য। এই শ্যামলী পরিবহনেই আমি গিয়েছিলাম। এটা হলো কাজিরহাট। এই কাজিরহাটের এখানে এই নদীটাই পার হয়ে আরকি আপনি আরিচা ঘাটে আসতে পারবেন। তাই এখান থেকে আমি পার হয়েছিলাম। তবে এখানে সবচেয়ে আরেকটা বিষয় হলো বিকেলের সৌন্দর্যতা অসাধারণ ছিল। বিকেল বেলাটা অনেক সুন্দর এখানে বলতে এটা সব জায়গায় দেখবেন যে নদীর পাড়ের বিকেলটা অন্যরকম একটা সৌন্দর্যতা কিন্তু। তো আমার কাছে ওভারঅল ট্যুরটা একটা কমফোর্টেবল ট্যুর ছিল এবং অ্যাডভেঞ্চার ট্যুর ছিল। যদি আপনারাও কখনো মনে হয় যে খুব শর্ট টাইমে, অর্থাৎ মাত্র 4.5 থেকে 5 ঘন্টায় আপনি ঢাকা থেকে পাবনা যাবেন বা পাবনা থেকে ঢাকায় আসবেন, তাহলে অবশ্যই আপনারা এই ওয়েতে আসতে পারেন। এটা একটু চ্যালেঞ্জিং হলেও অ্যাডভেঞ্চার যেমন একটু চ্যালেঞ্জিং। তবে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যদি কখনো আবহাওয়া খারাপ হয়, অর্থাৎ মেঘলা হয়, বৃষ্টি হয়, ঝড় হয় বা বন্যা হয়, তাহলে এই রাস্তায় আপনারা যাবেন না। কারণ এই নদীটা পার হওয়া কিন্তু কিছুটা রিস্ক আছে। কারণ অনেকেই কিন্তু এই রিস্ক নিতে পারে, আবার অনেকে পারে না। আমার জন্য অবশ্যই এটা কোনো বিষয় না, কারণ আমি এর চেয়েও বড় নদী আমি বোর্ডে পার হয়েছি। সেজন্য আমার জন্য আসলে এটা কোনো প্রবলেম না। কিন্তু অনেকেই আছে কিন্তু এটা ভয় পায় নদী পার হওয়া। তো এজন্য যারা ভয় পান তারা অবশ্যই ঝড়ের সময় কখনোই এই এই রাস্তায় আসবেন না। তারা সবাই বাই রোড হয়ে যেটা আসে, ওটা 7 ঘন্টা 7.5 ঘন্টা সময় লাগে। তো ওইটাই আপনারা আসবেন। এটা একটা বলে দিলাম।
আর সবাই আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি চেষ্টা করব আপনাদের জন্য ভালো ভালো ভিডিও উপস্থাপন করার, বা চেষ্টা করব আপনাদের সাথে থাকার। আপনাদের সুবিধা অসুবিধায় আমি থাকবো, আপনারাও আমার পাশে থাকবেন, আমি আশাবাদী। এটাই হলো আমার আপনাদের কাছে কামনা। আর একটা যেটা সবসময় বলি যে নিজেকে সময় দিবেন, নিজের অ্যাডভেঞ্চার এবং নিজের পছন্দ, নিজের ভালো থাকা, এগুলোকে সবসময় কিন্তু গুরুত্ব দেবেন। নিজে কোনটা পছন্দ করেন, যদি আপনি একটা জিনিস খেতে পছন্দ করেন, অবশ্যই চেষ্টা করবেন। হ্যাঁ, ঠিক আছে, অনেক সময় হয় কি আমাদের পরিবার বা আমাদের লোকজন যারা আছে তারা হয়তো তৈরি করে দিতে পারে না, কিন্তু তখন আপনি নিজেই এটা করার চেষ্টা করবেন, কারণ এটা কিন্তু আপনার পছন্দ, আপনার ভালো লাগা। আপনার একটা ভালো লাগার জিনিসকে আপনি কখনোই বিসর্জন দেবেন না, সেটাকে সবসময় নিজে ক্যারি করবেন। তাহলে দেখবেন নিজের জীবনের সুখ খুঁজে পাবেন, নিজের ভালো লাগা খুঁজে পাবেন, নিজে দেখবেন নিজের হ্যাপিনেসটা খুঁজে পাবেন। তাই সবসময় নিজেকে সর্বোচ্চ জায়গায় রাখার চেষ্টা করবেন। এটা হলো আমার আপনাদের প্রতি একটা মানে আশা, যে আমি চাই সবসময় আপনারা ভালো থাকুন। এটা হলো বিষয়। এই যে আরিচা ঘাটে আমরা এখানে আর কি উঠে, স্পিড বোট থেকে উঠে এখান থেকে আবার ওদের আরেকটা গাড়ি আছে, তো সেই গাড়িতেই আমরা আসলে আবার গাবতলী চলে আসছিলাম। আর যাওয়ার সময় যেভাবে গেছি, আবার শর্ট টাইমে একটু বলি, আমরা আসলে ফার্স্ট টেকনিক্যাল মোড়ের ওখানে খালেক পাম্প থেকে শ্যামলী কুইক সার্ভিসে উঠেছি। ওখান থেকে আরিচা ঘাট আসছি, আরিচা ঘাট থেকে কাজিরহাট ঘাটে আসছি, কাজিরহাট ঘাট থেকে আমরা চলে আসছি পাবনাতে। পাবনায় এসে আপনার কাজ সেরে আবার লাগলে আপনি ওই দিনে চলে যেতে পারবেন। তো এটাই হলো বিষয়। তো আপনি চাইলে খুব অল্প সময়ের মধ্যে আপনি এই টোটাল কাজটা করতে পারবেন। আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। নেক্সটে আবারও কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, যে যেখানে যে অবস্থায় থাকেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার সাথে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আরও একবার।